আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহিদ হাসান, বর্তমানে আয়ারল্যান্ড ডাবলিন সিটিতে আছি। আমি আয়ারল্যান্ডে আসি 1 বছর আগে মাস্টার্স প্রোগ্রামে। রিসেন্টলি আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। তো আজকের ভিডিওতে আসার মূল উদ্দেশ্য হলো আপনারা যারা আয়ারল্যান্ডে আসতে চান বাট আয়ারল্যান্ড সম্পর্কে সঠিক ধারণা নাই, তাদের উদ্দেশ্যে আমি আয়ারল্যান্ড সম্পর্কে কিছু শেয়ার করতে চাই। মূলত যারা চিন্তা করছেন যে আয়ারল্যান্ডে অ্যাজ এ স্টুডেন্ট আসবেন, তো আমি আয়ারল্যান্ডের ভালো অ্যান্ড খারাপ দুইটা দিক নিয়েই কথা বলবো। আয়ারল্যান্ডে আসতে হলে প্রথমত আপনাকে বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতে হবে, যেটা অন্যান্য কান্ট্রি থেকে অনেকটা ইজি। কারণ আপনি অন্যান্য কান্ট্রিতে যাওয়ার জন্য আপনার একটা লং প্রসেসে যেতে হয় বা অনেক দীর্ঘ সময় ওয়েট করতে হয়। বাট আয়ারল্যান্ডে টোটাল প্রসেসিং করতে 4 মাসের মধ্যে আপনি সব কিছু ডান করতে পারবেন। তো আপনি বাংলাদেশ থেকে আয়ারল্যান্ডে অ্যাপ্লাই করার পর আপনার ভিসা হওয়ার পরে যখন আয়ারল্যান্ডে আসবেন, তো আসার পরবর্তী আপনার কি কাজ কোনগুলো মাস্ট করতে হবে। আর আরেকটা কথা বলি যে যারা আর কি আয়ারল্যান্ডে আসতে যাচ্ছেন, আসার আগে কয়েকটা বিষয় সম্পর্কে জানা উচিত যে এই দেশটার এখন কি অবস্থা। হয়তো অনেকের থেকে অনেক কিছু শুনছেন, বাট আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি, আমি আসছি প্রায় 1.5 বছর হয়ে যাচ্ছে। মূলত 1 বছর আগেও আয়ারল্যান্ডের অবস্থা যেমন ছিল আর এখন যে অবস্থা, দুইটার সাথে কম্পেয়ার করলে অনেকটা তফাৎ। তো আয়ারল্যান্ডের ভালো দিকগুলো নিয়ে যদি কথা বলি, আমি আয়ারল্যান্ডে হচ্ছে আপনার টিউশন ফিটা মোটামুটি কম, অ্যান্ড আপনার মাস্টার্স প্রোগ্রামগুলো 1 বছরের হয়ে থাকে যেটা। আর সুবিধা হলো আপনার মাস্টার্স প্রোগ্রামে যদি আয়ারল্যান্ডে আসতে চান, আপনার বাংলাদেশ থেকে টোটাল টিউশন ফিটা পে করে আসতে হবে। এই ক্ষেত্রে সুবিধাটা হচ্ছে আপনি আয়ারল্যান্ডে আসার পরে যে আপনার টিউশন ফিটা দিতে হবে ওই প্যারাটা থাকবে না। তো ফার্স্ট এটা আমরা বলতে পারি আয়ারল্যান্ডের খুবই ভালো সুবিধা। অ্যান্ড সেকেন্ডলি, আয়ারল্যান্ডে আসলে আপনি যে স্টুডেন্ট অবস্থায় পার্ট টাইম জব করবেন, যেটা অন্যান্য কান্ট্রিতে পার্ট টাইম জব 20 আওয়ার্সের বেশি করতে দেয় না উইকলি অ্যাজ এ স্টুডেন্ট। বাট আয়ারল্যান্ডে অফিসিয়ালি বলা আছে যে 20 ঘন্টার বেশি কাজ করতে পারবে না, কিন্তু এইখানে আপনি অ্যাজ এ স্টুডেন্ট আপনি যদি আপনার টাইম মেনটেন করতে পারেন, তাহলে আপনি 20 ঘন্টার থেকে অনেক বেশি কাজ করতে পারবেন। আর এইখানে আপনি ইউরোপের অন্যান্য দেশের সাথে কম্পেয়ার করলে আয়ারল্যান্ডের ইকোনমিক্স অবস্থা অনেক ভালো। তো এখানে কেউ যদি এসে অ্যাজ এ স্টুডেন্ট প্লাস পার্ট টাইম জব করে, সে নিজের খরচ তো নিজে চালাইতে পারবে, প্লাস বাসাতে যদি